ভগবানেরও বন্ধু হওয়া যায় কিভাবে জানো? একবার একজন লোক মন্দিরে গেলেন। মন্দিরে ঢোকার আগে বাইরে থাকা একটি মিষ্টির দোকান থেকে ভগবানের প্রসাদ হিসেবে পেড়া কিনছিলেন। ঠিক তখনই দেখলেন মন্দিরের দরজার সামনে এক ছোট ছেলে প্রচণ্ড রোদে খালি পায়ে দাঁড়িয়ে ফুলের মালা বিক্রি করছে ভগবানের। মাটি এত গরম হয়ে গেছে, ছেলেটা কখনো এক পায়ে কখনো ও পায়ে, দো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ঘামে পুরো শরীর ভিজে গেছে, তবুও সে যাত্রীদের মালা বিক্রি করছে। লোকটি আর দেখে সহ্য করতে পারলেন না। তিনি মিষ্টিওয়ালাকে বললেন, আমার প্রসাদটা একটু রাখবেন, আমি 2 মিনিটেই আসছি। তিনি পাশের দোকানে গিয়ে জুতো কিনে নিয়ে আনলেন। তারপর ছেলেটিকে বলল, এই নাও বাবা, জুতো পরে নাও। রোদটা খুব বেশি। ছেলেটা লোকটার হাত শক্ত করে ধরল। ছেলেটা বলছে, আপনি কৃষ্ণ তাই না? না বাবা, আমি কৃষ্ণ নয়। ছেলেটা বলল, সত্যি বলুন, আমি কাউকে বলবো না আপনি কৃষ্ণ। লোকটি বললেন, না বাবা, আমি কৃষ্ণ নয়। তখন ছেলেটা বলল, এটা তো হতে পারে না আপনি কৃষ্ণ নন, কারণ কাল রাতে আমি তো কৃষ্ণকে বলেছিলাম এই রোদের মধ্যে আমার পা পুড়ে যায়, জুতো এনে দাও আমাকে, আর আজ আপনি আমার জন্য জুতো নিয়ে এলেন। তাহলে আপনি কৃষ্ণ, আপনি মিথ্যে বলছেন, বলে দিন। আমি কাউকে বলবো না। তখন লোকটি মমতা ভরে বললেন, না বাবা, আমি কৃষ্ণ নয়, ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন তোমার জুতো এনে দেওয়ার জন্য। তখন ছেলেটি বললেন, তাহলে আপনি কৃষ্ণের বন্ধু? ছেলেটি নত হয়ে লোকটির পায়ে হাত লাগিয়ে প্রণাম করলেন। এরপর লোকটি মন্দিরে গিয়ে প্রসাদ ও মালা নিয়ে ভগবানের দর্শন করল। তাই দেখো, আমরাও ভগবানের বন্ধু হতে পারি। যে অন্যের কষ্ট বুঝতে পারে, ভগবান তাকে বন্ধু হওয়ার সুযোগ দেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।